গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ঈশ্বর একেবারে সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বেজে গেছে 12টার মতো। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে আজকে অনেক কাজ রয়েছে, কারণ আজকে ননদকে দেখতে আসবে, মানে আমার কাকিমা শাশুড়ি মেয়ে ননদিনীকে দেখতে আসবে। তো তার জন্য আজকে অনেক কাজকর্মও রয়েছে বাড়িতে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, আমি রান্নাবান্না বসাবো বলে এবার আমি সবজি কাটতে বসে গেছি। যেহেতু ননদকে দেখতে আসবে, তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নেবো। অনেক কাজও রয়েছে, ঘরদোর সব ঝাড়তে হবে, মুছতে হবে, অনেক কাজ রয়েছে। যদি 2-1 দিন আগে জানাতো যে দেখতে আসবে আজকে, তাহলে হয়তো আগে থেকে একটু পরিষ্কার করে রাখা যেত। মানে পরিষ্কার তো রয়েছে, তাও আর একটু পরিষ্কার করে রাখা যেত। কিন্তু এই আজকেই বলেছে, মানে যেদিন দেখতে আসবে সেই দিনকে দিনের দিন মানে কাকিমা শাশুড়ি বলেছে। তো তার জন্য আর কি করবো, তাড়াহুড়ো করে একটু আর কি গোছাতে হবে। তো দেখো, আজকে হালকা পাতলার মধ্যেই রান্না করে নেব, বেশি কিছু করব না। তো তার জন্য এই থোড়টা ভাজা করব, আর এই থোড়টা কালকেই বর কেটে নিয়ে এসেছে আমাদের গাছ থেকে। তো ওই থোড় ভাজার মাংস করব। তো দেখো, আমার যা যা রান্না করবো আর কি, মাংসতে যা যা সেই সমস্ত কিছু আমি কেটে নিয়েছি, দিয়ে উনুনে চলেও এসেছি। দেখো, আমার উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়ে সবার প্রথমে থোড়টাকে ভাজতে দিয়েছি। আর থোড়টা আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর কড়াই দিয়েছি সাদা তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে থোড়টাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখো, এবার আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। মাংসের আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এবার লাল লাল করে ভেজেও নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকগুলো ভালোভাবে ভাজা হয়। তো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। তো আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর 3টে তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য। তো এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেস্ট করা মশলাটা আমি করে রেখেছিলাম, জিরে, আদা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর ধনে আর গোলমরিচ, এই সমস্ত কিছু সব একসাথে পেস্ট করে রেখেছিলাম। সে মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি খানিকক্ষণ। তারপরে ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো আলুর সাথেও আমি অনেকক্ষণ এটাকে ভালোভাবে কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে। তারপরে দেখো, ওর মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি যে চিকেনটা আমার ছিল, সেই চিকেনটা দিয়ে দিয়েছি। তো এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করব, আর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দেখো কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল না ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। তো আজকে অন্যরকমভাবে আর কি মাংসটা রান্না করলাম। রোজ রোজ একরকম পদ্ধতিতে ভালো লাগে না, তো তার জন্য আজকে একটু অন্যরকম করলাম। তো যাই হোক, দেখো এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার ঢাকাটাকে খুলে নিই। চলো দেখা যাক আলু টালুগুলো একটু সেদ্ধ হলো কিনা, মাংসটা একটু সেদ্ধ হলো কিনা। আর দেখো কতটা তেল ছেড়ে এসেছে, অনেক তেল ছেড়ে এসেছে দেখো তরকারিটা থেকে। তো এইবার দেখো, আমি আলুটা কেটে দেখাচ্ছি। এই যে দেখো, আলু আমার সেদ্ধ হয়ে গেছে, মানে মাংস কষাতে কষাতেই আলু পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাহলে আর বেশি জল দেব না, সামান্য অল্প একটু জল দেব, তাহলেই আর কি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, সামান্য অল্পই জল দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে ফুটে গেলে সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো, একটু কষা মাংস তুলে নিয়েছি, চর্বি নিয়েছি, মেটে নিয়েছি, আর অল্প একটু মাংস নিয়েছি। এটা বরের জন্য আর আমার জন্য তুলেছি। বাবু তো এসব খায় না, তো তার জন্য ওর বাবার আর আমার জন্য নিয়েছি। কিন্তু বর তো গেছে এখন পারুলিয়াতে, এখনও বাড়ি আসেনি, কখন আসবে জানিও না। তো দেখো, আমার রান্না হয়ে গেছে। আর এখন বেজে গেছে যেন কটা, 3টে বেজে গেছে আজকে, জানি না এখনও কখন কি হবে। তো দেখো, তরকারিটা মানে মাংসর ঝোল আর থোড় ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এবার ভাতটা হয়ে যাওয়ার পরে তারপর আবার হাঁসের ভাত করতে হবে, তারপর খুদের ভাত করতে হবে। এখনও দুটো ভাত করা বাকি রয়েছে, এটা হয়ে যাওয়ার পরে আবার ওই দুটো ভাত করব।
তো যাই হোক চলো দেখতে থাকো। দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা বসিয়ে দিয়েছি। আর এই যে তারপরে দেখো হাঁসের ভাতটা রান্না করতে দিয়ে দিয়েছি। আর উনুনটা দেখছো কি ভীষণ জ্বলছে। আর তালপাতা দিয়ে জাল দিচ্ছি তো মানে খুব মানে দূরে আর কি আগুন চলে যাচ্ছে আর কি। আর বাইরে দেখো কি ভীষণ রোদ, আজকে খুব রোদ গরম। আর এই রোদ গরমের মধ্যে উনুনে রান্না করা কিন্তু ভীষণ কষ্ট। যারা হয়তো করছো বা করো তারা তো অবশ্যই জানো। কয়দিন বৃষ্টি হয়েছিল, বেশ ভালো লাগছিল, আবার হঠাৎ করে এত রোদ উঠে গেছে আজকে। আর গরমটাও ভীষণ করছে, তাই উনুন পাড়ে রান্না করতেও ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক এদিকে দেখো ননদের ছেলে আর আমাদের পাড়ার একটা ছেলে, দুইজন মিলে দেখো আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে ওই পুকুরটা থেকে দেখো কত ক্যাঁকড়া ধরে নিয়ে এসছে। বা যা ক্যাঁকড়া ওখানে হয়েছে ওরা দুইজন হাফ হাফ করে নিয়ে নেবে। তো দেখো রান্না বান্না করে আমি তরি তরকারি এ ঘরে নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে সিঁড়িটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। সিঁড়িটার মধ্যে অনেক জিনিস ছিল, তো সেগুলো সরিয়ে নড়িয়ে একটু মুছে টুছে দিয়েছি। তো আরও বাকি রয়েছে ঘর বারান্দা মানে ঝাড়া টাড়া ওগুলো হয়ে গেছে। এবার শুধু মোছাটা বাকি রয়েছে, আমরা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে ঘর বারান্দাটা সবটা আরেকবার ভালো করে মুছে নেব, তাহলেই হয়ে যাবে। সকালে তো মুছে নিয়েছি, তো আর একবার মুছে নেব, ব্যাস তাহলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো বাবুকে খাওয়াতে বসে গেছি। ওকে একটু মাংস দিয়ে খাওয়াচ্ছিলাম, দুই একবার খেয়েছে। তারপর আবার ওই যে আমের চাটনি দিয়ে খাচ্ছে। ননদের বাড়ি থেকে পাঠিয়েছিল তরকারি, তো ওখান থেকে চাটনি দিয়েছিল, তো সেই চাটনিটা দিয়ে ও আবার বলছিল কি আমি চাটনি দিয়ে ভাত খাবো। তো ওই আমের ওই চাটনিটা দিয়ে ওই যে দেখো ওকে আবার খাইয়ে দিচ্ছিলাম ভাত। আর ওই যে বর চলে এসেছে পারুলিয়া থেকে, চুল টুল কাটতে গেছিলো। তো এখন চুলেতে একটুখানি কালার করছিল। তো দেখো ওখানে বসে বসেও কালার করছে। তো তার জন্য হাতের মধ্যে কালার লেগে রয়েছে বলে আমি খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। আমরা যখন খেতে বসেছি তখন বাজে 5টা। তো তখন খেতে বসেছি আর ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম, তারপরে আমি খেয়ে নেব। নিয়ে তারপরে ঘর বারান্দা মুছে তারপরে বাসন মেজে আবার স্নান করবো, যেহেতু ওনারা আসবেন। তো তার জন্য ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছিলাম। ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে তারপরে এই যে আমি খেতে বসে গেছি। আর বাপুর তো খাওয়া হয়েই গেছে, এবার আমি খেয়ে নেবো, ব্যাস আমাদের খাওয়া হয়ে গেলে সমস্ত কাজ আর কি কমপ্লিট করতে হবে, যেহেতু অতিথি বাড়িতে আসবে। প্রথমবার ননদকে আমাদের বাড়ি থেকে দেখাশোনা হবে। বন্ধুরা ননদিনীকে দেখতে চলে এসেছে। আমরা তখন মানে খাচ্ছিলাম, তো খাওয়া প্রায় শেষের দিকে। আর তখনই ওনারা চলে এসেছে। তো তখন আর কি করবো, মানে তাড়াহুড়ো করে বাসন কোসন নামালাম, ঘর মাথাটা কোনো রকমে মুছে নিলাম। মানে 5টার সময় চলে এসেছে। আর আমরা যখন খেতে মানে খাওয়া শেষ যখন হয়েছে তখনও 5টাই বাজে। মানে তখনও আর কি বসেই ছিলাম থালার সামনেই, আর তখন দেখি ওনারা ঢুকে পড়েছে। তো যাই হোক কোনোভাবে বাসন কোসন মেজে নিয়ে আবার একটু স্নান করে নিয়ে তারপরে এই যে রেডি হয়ে চলে এসেছি। আর ওই শ্বশুরের ঘরে সব রয়েছে, ওনারা সব মানে কথাবার্তা বলছে। তো চলো দেখতে থাকো। আমারই বাড়িতে যা কাজ, মানে ওনারা দেখতে আসবে বলে এই ঘর দোর পরিষ্কার করা মোছা এটা সেটা, মনে হচ্ছে যেন আমাকেই দেখতে আসবে। মানে এত তাড়াহুড়ো আমার লেগে গেছে। তো যাই হোক চলো দেখতে থাকো। আর এই যে এখানে আমি ক্যামেরা করছিলাম, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমাকেই ধরতে হয়, আমাকেই একা করতে হয়। তো আমি নিজে নিজেই করছিলাম, তো আমি নিজেকে আর কি একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক দেখো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর আর এখানেই দেখাশোনা হচ্ছে। এখন ওরা গেছে কাকিমাদের বাড়িতে। তো এর আগেও একবার দেখাশোনা হয়েছে, কিন্তু সেটা ওদের বাড়ি থেকে হয়েছিল, কিন্তু এটা আবার আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তো তার জন্য ঘরটার একটু গোছাতে আর কি হচ্ছিলো। তো ওই যে উনি বসে রয়েছে, একটা যে হলুদ কালারের যে জামা পরে বসে রয়েছেন উনি হচ্ছেন ছেলের কাকা। আর এটা হচ্ছে মানে একটা ঘটক হবে হয়তো। তো এই দুইজনাই এসেছিলেন, আর কেউ এখনও আসেনি। এটাই প্রথমবার হচ্ছে আর কি দেখাশোনা আমাদের বাড়ি থেকে। তো এরপরে আবার হয়তো ছেলে আসবে। আর এই যে এটা হচ্ছে ননদ, এই যে চেয়ারের মধ্যে বসে রয়েছে। তো যা যা জিজ্ঞাসা করা হয় আর কি দেখাশোনা হলে, সেই সমস্ত কিছু ওকে জিজ্ঞাসা করছিল, ওর নাম কি, ওর বাবার নাম কি, কতদূর পড়াশোনা করেছে, এই সমস্ত কিছু আর কি জিজ্ঞাসা করা হচ্ছিল। আর এই যে এটা লাল কালারের যে চুড়িদার পরে এসে চেয়ারে বসলো, এটা হচ্ছে আমার ননদের মেয়ে। মানে আমার বররা তো দুই ভাই বোন, আমার বর আর বরের বোন। তো সেই ননদের মেয়ে হচ্ছে এ। তো একেও চেয়ারে বসিয়ে দিল, আমরাও বলছিলাম হ্যাঁ বস দুজন একসাথে। তো বসেছিল। তো এই যে দেখাশোনা মানে চলছে। তো ননদ এখন উঠে চলে গেছে বাইরে। তো আমি এদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, মানে মিষ্টি জল দিয়ে দিয়েছিলাম। তো ওনারা খাচ্ছিলেন, ওই যে ঘরে খাচ্ছিলেন আর সবাই কথা টথাও বলছিলেন। আর ওই যে দূরে দেখো বসে রয়েছে ননদের মেয়ে আর হচ্ছে কাকিমা শাশুড়ি মেয়ে। তো ওনাদের দেখা হয়ে গেছে মেয়ে, এবার ওরা বাড়ির দিকে চলে গেছেন।
তো বন্ধুরা দেখাশোনা কমপ্লিট, ওনারা চলেও গেছেন বাড়ি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কাল চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।